হ্যালো গাইস, আমরা এখন আলী গুহায় যাচ্ছি। আপনারা চাইলে হচ্ছে অটো নিয়ে আসতে পারেন। আলী কদম নেমে ওখান থেকে, এটা আলী কদমের খুব কাছে। এই যে ছোট একটা ঝিরি দেখা যাচ্ছে, এখন পানি নেই, অল্প অল্প পানি পড়তেছে। বর্ষাকালে কি আরো বেশি পানি থাকে? হ্যাঁ, বর্ষাকালে অনেক বেশি পানি থাকে। কঠিন জায়গা কিন্তু। এখানে পানি কম, তাই মাঝখান দিয়ে যাচ্ছে। উপরটা একটু ধরেন ক্যামেরা, ওই যে উপরটা দেখা অনেক রোদ, ওখানে যে পরিমাণ গরম ঠিক সেই পরিমাণ ঠান্ডা হচ্ছে নিচে। ওই জায়গাটা অনেক সরু, মাঝখান দিয়ে যাওয়া যাবে না। এখানে যাওয়ার সিস্টেম হচ্ছে এখানে একটা পা দিতে হবে, বাট অনেক সাবধানে যেতে হবে। পা স্লিপ কাটার একটা সম্ভাবনা আছে। এখানে তো আরো জটিল। দেখো মানুষের পা দিয়ে এরকম হয়ে গেছে যেতে যেতে নাকি। এটাই হচ্ছে অ্যাডভেঞ্চারের মজা। আমরা হচ্ছে গুহা দিয়ে প্রবেশ করে অল্প একটু ট্রেকিং করে এখানে আসলাম। এখানে হচ্ছে দুইটা রাস্তা হয়ে গেছে, জটিল অবস্থা। বাসে কঞ্চি টঞ্চি আছে, সাবধানে যাবো। এখানে সিঁড়ি করে দিছে। এভাবে করে এভাবে করে উঠতে হবে সাবধানে, পা স্লিপ খাটলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও রে আল্লাহ, এই শব্দগুলা কিসের? পোকার শব্দ। এখান থেকে দেখো দৃশ্যটা, কঠিন কঠিন জায়গা। যে আমরা এখন গুহায় প্রবেশ করছি। আরে এগুলো কি মানে ন্যাচারালি এরকম পাহাড়ের ভিতরে ফাঁকা? ওয়াও, এ কিভাবে সম্ভব? কি যে সুন্দর অদ্ভুত জায়গা। একটা পাহাড়, তার মাঝে আমরা পাহাড়ের মাঝখানে না, হ্যাঁ, মনে হচ্ছে না ইট দিয়ে বানানো। তো পাহাড়ের মাঝখানে এরকম ওয়াক হয়ে গেছে। বাদুর নাকি? ওমা, অ্যাটাক করবে না? ওমা, প্রচুর বাদুর এখানে। কিভাবে যাব? এখানে শেষ। বলেন, ডান পাশের গুহাটা এক্সপ্লোর করতেছে, এখন আমরা বাম পাশের চলে যাচ্ছি। যাইতে হবে। আসলে এটা অ্যাডভেঞ্চার, বিকজ অফ দ্যাট এখানে উঠে অনেক কষ্ট। আচ্ছা, এই যে ও যে ওটা মাছ ধরতেছে, এ ধরছো, মাছ ধরছো? না বুঝতে পারি। এখানে ছোট ছোট মাছ আছে, আমরা নিতে পারবো, ছোট ছোট নিতে পারবো। ও, এটা দিয়ে যাওয়া যায়? ছোট একটা গুহা দিয়ে ভিতরে ঢুকবো। ওয়াও, আচ্ছা, এই যে এই রাস্তাটা দিয়া সিঁড়ি দিয়ে এই উঠেই সিঁড়ি উঠে ছোট্ট একটা, এটা 3 ফিটও না, এটার ভিতর দিয়ে যাইতে হবে। এর ভিতর দিয়ে এখন যাব। ও গড, ও রে, এগুলা ছোটবেলায় আরিফ লালায় দেখছি। আসেন, এই যে এইভাবে করে মাথা নড়ে নড়ে আসতে হবে। এখানে ফুল মাথা ইয়ে করার কোনো সুযোগ নাই, করলে এই যে এই পিচগুলোতে হচ্ছে ইয়ে খাইতে হবে। পুরো আরিফ লালা জিনিসটা খুব মজার। মানে এত টাকা আছে কিভাবে? ভয়ঙ্কর। এগুলো কি? ও, এই যে একটা আলো দেখা যাচ্ছে। অদ্ভুত রোমাঞ্চক। আমি এর আগে যে খাগড়াছড়িতে আলু টিলা ঘুরে গেছিলাম, হ্যাঁ, ওটাও মজা লাগছে, কিন্তু এটা বেশ। এখান থেকেও বের হতে গেলে যেভাবে নুয়ে নুয়ে বের হতে হবে। এই হলো আমাদের। বাহ, এখান থেকে যদি যদি কেউ পড়ে তাহলে নিশ্চিত তার ভবলীলার সাঙ্গ হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয় যে এই প্লেসটা একটু আন্ডাররেটেড। মানে যত সুন্দর ততটা বেশি প্রচার পায় নাই বলে মানুষ কম আসে। ইউটিউবেও খুব একটা ব্লগ দেখি নাই, কিন্তু এটা সত্যি একটা অসাধারণ জায়গা। ওকে, চলেন এখন আমরা যাই। আবার আরেকটা ব্যাপার হলো, আমরা যে বাইরে থেকে চিপস আনছি, আমরা চিপস এখানে খাইলাম, পানি খাইলাম, কিন্তু আমরা চিপসটার প্যাকেটটা কিন্তু আবার পলিতে ভরে নিয়ে যাচ্ছি।
হ্যাঁ। এই যে এখানে অনেক বোতল পড়ে আছে। এখানে আমাদের মতো হয়তো বা হ্যাঁ। কেউ এসেছিল, তারা এই যে এইগুলা নোংরা করেছে। না করলে ভালো হয়। ভালো হয় কি, এটা করা যাবে না। করা যাবে না। এগুলা এখানে আপনি আমি আবার আসবো। হ্যাঁ, আপনি আমি যদি এই পরিবেশটা মনে করি তাহলে এটা আমাদের সম্পদ, আমাদের উচিত এটাকে আমাদেরই হচ্ছে রক্ষা করা। বাধা। একটা হাত দেবেন। এটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, এই 3 ফিট দিয়ে ঢোকা এবং বের হওয়া। হ্যাঁ, এটাই আসলে, আমরা এখন ফিরতেছি। এটা কিন্তু অনেক হাইট, অনেক হাইট। এখন এই যে নিয়ে যেতে হবে এই সেই 3 ফিট। এটা আমার জন্য এটা খুবই হয়ে গেছে। ডান। হাতটা দেখি।